আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন যে আইটেমগুলা খাই বা যা খাই তা যেকোনো একটা আইটেম নিয়ে ভাবুন তো, কত মানুষের পরিশ্রম, প্রকৃতির কত আশ্চর্য সব প্রক্রিয়া, কত দীর্ঘ সময় লেগেছে এই একটি মাত্র খাদ্যদ্রব্য তৈরি করতে। অনুমান করা যায় আল্লাহর হুকুমে কতবার সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে বলে মেঘ ছুটে যেয়ে বৃষ্টি হয়েছে বলে, কত কৃষাণীরা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে, কত শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করেছেন বলে, কত ট্রাক আর বাস চালকেরা মাল বহন করেছেন বলে, ব্যবসায়ীরা দোকান দিয়েছেন বলে, পরিবারের কত সদস্যরা মমতা ভরে রান্না করেছেন বলে, কত গৃহকর্মী দিনের পর দিন তাদের প্রিয়জন ছেড়ে অজানা শহরে কংক্রিট দেয়ালের জীবন কাটিয়ে দিচ্ছেন বলে, সবার সামনে এসে পৌঁছে গিয়েছে আপনার প্রিয় খাবারটি। এবার ভেবে দেখুন তো, আল্লাহ তাআলার সৃষ্টিকে এভাবে একত্রে নিয়ে এসেছেন শুধুমাত্র আপনার রিজিকের অংশটুকু আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তখন আপনি যদি সেই খাবারের সমালোচনা করেন, এর চেয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ আচরণ আর কি হতে পারে? এক ফোঁটা অপবিত্র তরল থেকে তৈরি হওয়া আদম সন্তান এমনকি অর্জন করে ফেলেছে সে তার রবের পাঠানো উপহার পেয়ে নাখোশ হয়ে সেটার খুঁত ধরে। নবীজি একটি চমৎকার সুন্নত ছিল, তিনি কখনো খাবারের সমালোচনা করতেন না। তার কোনো খাবার ভালো লাগলে সেটার প্রশংসা করতেন, আর যদি সেটার ভালো না লাগে তিনি খেতেন না। কিন্তু সে খাবার নিয়ে তিনি কোনো খারাপ মন্তব্য করতেন না। তাইলে আমরা চাইলেই আমাদের এই অভ্যাসটাকে যে কোনো একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি। আমাদের ভালো লাগলে আমরা খাবারটার প্রশংসা করব, আর যদি ভালো না লাগে আমরা চুপ থাকব। এক একজনের রুচি, টেস্ট আলাদা আলাদা, তাই না? একেবারে কোনো অবস্থাতেই দোষ ত্রুটি ধরা যাবে না, এবং সব অবস্থাতেই খাবারটি পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ বলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে খাবার খায় অতঃপর তার ওপর আল্লাহর প্রশংসা করে, অথবা পানি পান করে অতঃপর তার ওপর আল্লাহর প্রশংসা করে। আসসালামু আলাইকুম।